السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আমি সকল ভাইদেরকে প্রথমে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং মনিবের নিকট প্রার্থনা করছি বিনীতভাবে যে তিনি যেন আমাদেরকে, আমরা যে এই ক্লাসের মাধ্যমে যে সকল কথাগুলো আমরা লোকদের মাঝে প্রচার করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার খাস করুণায় এই সকল কথাগুলো যেন আমাদেরকে বুঝার এবং সেই মোতাবেক যেন চলার তৌফিক দান করেন এবং যে সকল ভাই ও বন্ধুগণ আমাদের এই কথাগুলো শুনবেন, আল্লাহ যেন তাদেরকেও বুঝার এবং এই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে মৌত পর্যন্ত আল্লাহর ইবাদতের উপরে, আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত নবীর তরিকা মোতাবেক যেন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমরা সবসময় দার্স বা ক্লাস শুরু করার আগে যেটা আপনাদের স্মরণ করাই দেই যে আমাদের সপ্তাহে 5 দিন বা 6 দিনে 6টি বিষয়ের উপরে ধারাবাহিক আমাদের ক্লাস চলে। প্রতি বুধবার দিবাগত রাত 10টায় আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হয় সেটা হলো যে তাফসীরুল কোরআন, অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি নাজিল করেছে এটা আজকে অনেকে আমরা জানি না বলে কোরআন অনুযায়ী আমরা আমল করতে পারি না, বা কোরআন পড়তে মজা লাগে না, কোরআন পড়লেও না বোঝার কারণে আমরা এই অনুযায়ী আমল করতে পারছি না। তাই আমরা এই কোরআনুল কারীমের 30 নং পারা থেকে শুরু করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত লম্বা করেন তাহলে এটা ধারাবাহিকভাবে আমরা এইভাবে তাফসীর করে যাব, যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াত দেন এবং তৌফিক দান করেন। প্রিয় ভাইদেরকে বলবো, ভাইরা আমার, যেহেতু এখানে তাফসীরের বিষয়ে আমরা লম্বা আলোচনা আমরা করতে পারতেছি না, কেননা এমন একটা সময় আমাদের এই তাফসীর, আমাদের এই ক্লাসটা হয় যে সময় সব ভাইদের একটু বিশ্রামের সময়, আরামের সময়। তাই আর অপর দিকে আমাদের সামনে ফজরের সালাত আমাদের সামনে রয়েছে। তাই আমরা দীর্ঘায়িত না করে এমন কিছু কথা, অর্থ এবং তার সাথে একটু সম্পৃক্ত কিছু কথা আলোচনা করতেছে, যাতে করে মোটামুটি আমরা এই সূরার ভিতরে বা এই আয়াতসমূহের মধ্যে আল্লাহ কি বলেছেন আমাদের, যে এই কথাগুলো আমরা মোটামুটি বুঝতে পারি। কেননা এই সব বিষয়ের বিস্তারিত যদি তাফসীর করতে যাইতে দীর্ঘ সময়ের প্রয়োজন। এতটুকু সময় মনে হয় আমার ভাই ও বন্ধুদের, এখন আমাদের যারা আমরা কাজ করতেছি আমাদের জন্য মিলানোটা কঠিন। তাই আমি সহজ সরল ব্যাখ্যা পেশ করতে চাচ্ছি, যাতে করে আমরা এটা মোটামুটি একটা ভাব অর্থটা আমাদের জেহানে থাকে। আমরা যেন এই সূরাটা পাঠ করার পরে আমরা যেন বুঝতে পারি যে এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই মেসেজটা দিয়েছেন, এই বিষয়টা আমাকে বোঝাতে চেয়েছেন। আসুন, আমরা এর পূর্বে 3টি সূরা সম্পর্কে আমরা আলোচনা করেছি: সূরাতুল ফাতিহা, সূরাতুন নাস, সূরাতুল ফালাক। আজকে আমাদের এই দার্সের, এই ক্লাসের বিষয়বস্তু হলো সূরা ইখলাসের সরল তাফসীর, অর্থাৎ সূরা ইখলাসের অর্থ এবং তার সারমর্মটা আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথমে আমি যে সূরাটি
তেলাওয়াত করেছি, সূরাটি বড় গুরুত্বপূর্ণ একটি সূরা, বড় ফজিলতে ভরা একটি সূরা। আমি প্রথমে এই যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরার অর্থটা আমি আপনাদেরকে শোনাতে চাই, তারপরে আমরা তার অন্য দিকে আলোচনা করব। প্রথমে বলব বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপরে কুল মানি হে নবী আপনি বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদুন মানে এক ও অদ্বিতীয়। তো আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়। তারপর বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ মানে তো আল্লাহ আমরা বুঝি, আল্লাহ আমাদের ইলাহ, যিনি আমরা আল্লাহ বলি। আস-সামাদ, সামাদ মানে অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন। বলছে যে আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে মুখাপেক্ষী নয়, বরং সারা পৃথিবীর সব মানব দানব তার দয়ার মুখাপেক্ষী, তার মুখাপেক্ষী। তারপর বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম মানে না, ইয়ালিদ মানে জন্ম দেয়া, আর ইউলাদ মানে জন্ম নেয়া বা জন্ম মানে একটা হচ্ছে যে তিনি কাউকে জন্ম দেয়া, আর ইউলাদ শব্দ মানে তাকে কেউ জন্ম দেওয়া। তো এখানে বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, অথবা তাকেও কেউ জন্ম দেন, অর্থাৎ তিনি কারোর পিতাও নন এবং তিনি কারোর পুত্রও নন। তাহলে এটা বলছে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেয়া হয়নি, অর্থাৎ তিনিও কারো ঘরে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং লাম মানে না, ইয়াকু মানে হওয়া, বা লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। অনেকে আমরা এটা এই আয়াতের সারাংশ আমরা বুঝলাম। এরপরে আমরা এর উপরে এই আয়াতের এই শব্দের উপরে একটু কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমরা এই আয়াতের সরল অর্থ বুঝলাম যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, অর্থাৎ আল্লাহ কারো বরং তিনি সকলে তার প্রতি, তার নিকট বা তার মুখাপেক্ষী, এবং তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি কারো ঘরে তার ঘরে কেউ জন্মগ্রহণ করেনি, তিনিও কারো ঘরে জন্মগ্রহণ করেন, যেটা আমরা স্বাভাবিক আমাদের ভাষায় বুঝি। এবং তার সমকক্ষ কেউ নেই, তিনি তার জাতে এবং সিফাতে সত্তায় তিনি এক অদ্বিতীয়, তার সমতুল্য সমকক্ষ কাছাকাছি কেউ পোষার ক্ষমতা রাখে না। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এর সার অর্থটা বুঝলাম। এবার আসুন এই সূরা ইখলাসের আমাদের যে জিনিসটা জানো, সূরা ইখলাসের এইটা কি সূরা মাক্কি সূরা না মাদানী সূরা? আমরা আগে বলেছিলাম, আবারও মনে করে জোরে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে সকল সূরা ও আয়াতসমূহ নাজিল হয়েছে এই সূরা ও আয়াতকে মাক্কি সূরা বলা হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে যে সকল সূরা ও আয়াতসমূহ নাজিল হয়েছে, এমনকি মক্কায়ও যদি নাজিল হয়, এগুলোকে মাদানী সূরা বা আয়াত বলা হয়। তাহলে আমরা এখানে বলবো যে এই সূরা ইখলাস এটা মাক্কি সূরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে। এক। দুই নম্বর যে এই সূরার আয়াত সংখ্যা হলো 60টি। আবার ভালোভাবে বলেছেন, সূরা ইখলাসের আয়াত সংখ্যা 60টি। তিন নম্বর যে এই সূরাটা কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 112 নং সূরা। আমরা সবাই জানি কোরআনুল কারীমে মোট 114খানা সূরা আছে, তার মধ্যে সূরাতুল ইখলাস 112 নং সূরা, এটা সিরিয়ালে 112 নং সূরা। এখন আমাদেরকে যে কথাটা চতুর্থ নম্বর যে কথাটা জানতে হবে, সূরাতুল ইখলাসকে সূরাতুল ইখলাস বলে কেন নামকরণ করা হয়েছে? কেননা প্রত্যেকটা সূরার নামকরণের ভিতরে একটা রহস্য থাকে, একটা কোনো উদ্দেশ্য থাকে, কারণ থাকে। বলবো যে এখানে সূরাতুল ইখলাসকে সূরা ইখলাস বলে নামকরণের কারণ কি রহস্যের মধ্যে আছে? এর জন্য মুফাসসিরিন কেরাম একাধিক উত্তর দিয়েছেন, আমি দুইটা আপনাদেরকে শোনাচ্ছি। কারোর মতে সূরা ইখলাসকে এই জন্য সূরা ইখলাস করে নামকরণ করা হয়েছে কেননা এখানের মধ্যে খালিস অর্থাৎ একনিষ্ঠ তাওহীদ, আল্লাহর একত্ববাদের বর্ণনা রয়েছে। আল্লাহ একক বা অদ্বিতীয়, তিনি কাউকে তিনি কারো মুখাপেক্ষী নয়,
এই যে আল্লাহর মানে এক খালেস তাওহীদ যেটা বর্ণনা করেছে, এই জন্য তার নাম সূরাতুল ইখলাস হয়েছে। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার নাম ও গুণাবলীর আলোচনা করেছেন, এই জন্য খালেস তার নাম এবং গুণাবলী আলোচনা করার কারণে এখানে সূরাতুল ইখলাস নামকরণ করেছে। এছাড়া অন্যরা আরও অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছে। মোটামুটি আমরা অতটুকু বলবো যে এর মধ্যে খাঁটি তাওহীদ এর মধ্যে আসি বিদায় এটাকে সূরাতুল ইখলাস বলে নামকরণ করা হয়েছে। 5 নম্বর আমাদেরকে যে কথাটা জানতে হবে, এই সূরাটা নাজিলের সময়কাল, এটা কখন নাজিল হয়েছে, এটা এমনি কোন সময় নাজিল হয়েছে। তাফসীর কারকগণ এর ব্যাখ্যায় বলেছেন যে সূরা ইখলাসটা মক্কা, রাসূল সাহেব মক্কায় থাকা অবস্থায় যখন কুফরিদের মানে কাফেরদের কুফরি পতাকা উড্ডীন হয়েছে, তো যখন তারা তাদের এই কুফরি শিরকি আকিদার উপরে, শিরকি বিশ্বাসের উপরে যখন তারা খুব মানে দৃঢ় ছিল, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহ নিজের জাত ও সত্তার এবং তার গুণাবলীর আর একবারে পরিপূর্ণ পরিচয় দিয়ে একটি সূরা তিনি নাজিল করেছেন। তাইলে এটা বোঝা গেল যে এটা মক্কার জীবনে কাফেরদের সেই শিরকি কুফরি আকীদার যখন খুব প্রভাব ছিল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকট এই সূরাটা নাজিল করেছেন। এখন আসুন এই সূরা নাজিল হওয়ার কারণ কি, কোন প্রেক্ষাপটে বা কোন কারণে, কোন অবস্থাতে এই সূরাটা নাজিল হয়েছে। 6 নম্বর এই কথাটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, এখানে মুফাসসিরিন কেরামগণ একাধিক বর্ণনা দিয়েছেন। এক বর্ণনার মতে যে মক্কার মুশরিকরা যারা ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া মুহাম্মদ আনসিব লানা রব্বাক, আপনি আপনার রবের নসব বর্ণনা করুন, আপনার মানে রবের বংশবিস্তার বর্ণনা, ওনার বাপকে দাদাকে এটার নসব বর্ণনা করুন। এটা একদল লোকেরা বলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার দাবি, তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে এই গোটা সূরাটা নাজিল করেছেন। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইহুদিদের একদল ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন যে, আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফ লানা রাব্বাকাল্লাযী বাআসাক, আপনি আপনার রবের একটু গুণাবলী বর্ণনা করেন তো, তিনি কেমন, যিনি আপনাকে নবী করে প্রেরণ করেছেন সেই রবের কিছু গুণগান বলেন, এটার আমাদেরকে এটা বর্ণনা দিন, আপনার রব কেমন। এই তাদের এই কথার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই সূরাটা একটা স্বয়ংসম্পূর্ণ পূর্ণ সূরাটা নাজিল করেছেন। তাইলে আমরা নাজিলের দুইটা কারণ জানলাম। একটা কারণ হলো যে, আরও কারণ আছে, তারপরে প্রসিদ্ধ দুইটা। একটা হলো মুশরিকগণ আল্লাহ রাসূলের নিকট এই কথা দাবি করেছেন যে আপনি আপনার রবের আপনার এই বংশ মানে এটার আমাদের বংশ পরিচয় দিন। তখন তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে সূরা নাজিল হয়েছে। আরেক বর্ণনার মতে ইহুদিদের দাবি ছিল যে আপনি আপনার রবের, যে রব আপনাকে মানে নবী করে প্রেরণ করেছেন, সেই রবের আপনি একটু গুণগান আমাদের নিকট বর্ণনা করুন, আমরা দেখি তিনি কেমন, তার সম্পর্কে একটু বলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা খানা নাজিল করে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। তাহলে এই দুইটা বর্ণনার দ্বারা আমরা এই সূরা নাজিলের কারণ আমরা বুঝতে পারলাম। এর আগে সূরা নাজিলের কারণ এবং তার সাথে সাথে সূরা নাজিলের সময়কালও জানলাম। এখন আসুন, আমরা সবাই ছোটকাল থেকে সূরা ইখলাসের অনেক ফজিলত শুনতেছি। এই সূরা ইখলাসের ফজিলতের অভাব নেই, অনেক ফজিলত আছে। আমি আপনাদের নিকট 8টি ফজিলত বর্ণনা করি, যেটা বিশুদ্ধ, আরও আছে অনেক, কিন্তু বিশুদ্ধ বর্ণনার যেটা মানে 8টি, আরও ইচ্ছা আমি আরও কিছু বর্ণনা, হয়তো অনেকগুলো বেশি হয়ে যাবে, দিকে লম্বা করলাম না। 8টি ফজিলত আপনাদেরকে বর্ণনা করব। 1 নম্বর ফজিলত, এই সূরা, এটা আল্লাহ রসুল এই সূরার ফজিলতের কারণে আল্লাহ রসুল তার উম্মত, আমাদের উম্মতকে সকলকে উৎসাহিত করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার জিকির সমূহের মধ্যে, সকাল সন্ধ্যা যে আমরা দোয়াগুলো পড়ি, যে জিকির আজকার করে, সেই জিকিরের একটা অংশ হিসেবে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাসকে সাব্যস্ত করেছেন এবং এটি পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। আর এই সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করার কারণে সৃষ্টির সকল অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, এই কথার ঘোষণা আল্লাহ রসুল দিয়েছেন। যেমন হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد والمعوذتين حين تصبح وحين تمسي تكفيك من كل شيء
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি কুল হু আল্লাহ, কুল আউযু ফালাক, কুল আউযু বিন নাস সকাল সন্ধ্যায় 3-3 বার পাঠ করবে। আল্লাহ তাআলা তোমাকে সকল সৃষ্টির সকল অনিষ্ট থেকে, অর্থাৎ সকল সৃষ্টির অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবেন। তাহলে সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতের একটা মাধ্যম হলো ওই সূরা ইখলাস। 3টে সূরার এটিও একটি সূরা। তাছাড়া এই সূরা ইখলাসের ব্যাপারে 2 নম্বর ফজিলত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন তিনি দুনিয়াতে ছিলেন ইন্তেকালের আগ পর্যন্ত, এই সূরাগুলো নাযিলের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এই 3টি সূরা পাঠ করে তার সমস্ত শরীরের মাথা 2 হাতের একত্রিত করে হাতের তালুতে ফুৎকার দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দেওয়া ব্যতীত তিনি ঘুমাতেন না। তাহলে এটা বোঝা গেল যে এটা রাত্রে ঘুমানোর পূর্বে রসুলের আমলের মধ্যে একটি আমল, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য এই আমলটি বৈধ করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা 2 নম্বর ফজিলত, এটা আমরা জানতে পারলাম। 3 নম্বর হলো যে এটার আমরা এই 2টা ফজিলত বললাম। 3 নম্বর ফজিলত হলো যে এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতের 2য় রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নতের 2য় রাকাতে এবং ভিতির নামাজের 3য় রাকাতে এবং তাওয়াফের পরে তাওয়াফের শেষ রাকাতে এই সূরা ইখলাস পাঠ করাটা সুন্নত করেছেন। আমরা সবাই জানি ফজরের সুন্নতের মধ্যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া, এটা সুন্নত। মাগরিবের সুন্নত 2 রাকাত সুন্নতের ভিতরে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়া সুন্নত। এমনিভাবে ভিতির সালাতের প্রথম রাকাতে 26 রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়া সুন্নত। এমনিভাবে তাওয়াফ শেষে, আমরা যখন তাওয়াফ করি বাইতুল্লাহর তাওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করা সুন্নত, সেখানে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করা সুন্নত। তাহলে এটা বোঝা গেল যে এই সূরাটা ফজিলতপূর্ণ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ বিশেষ ইবাদতের ভিতরে, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সালাতের ভিতরে এটাকে একটা সুন্নত হিসেবে সাব্যস্ত করেছেন। তাই এটা আমরা বুঝলাম সূরা ইখলাস বড় ফজিলতপূর্ণ সূরা, এটা বড় সওয়াবের সূরা, বড় ফজিলতের সূরা, লাভজনক সূরা। ৪র্থ নম্বর হলো যে সূরা ইখলাস এটা কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াতের সমতুল্য সওয়াব। একটু ভালো করে খেয়াল রাখেন, সুলুসুল কোরআন বলছে কোরআনের 1/3, মানে কি 10 পারা কোরআন পাঠ করার সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। তবে এটা আবার মনে করবেন না যে আমি এটা তৈরি শুধু 10 কোরআন শরীফ পড়ানো, শুধু সূরা ইখলাস পাঠ করব না। সূরা ইখলাস এটা আল্লাহ এটা ফজিলত যে তাফাদ্দুলি বলা, অর্থাৎ আল্লাহ দয়া করে দিবেন যে। কিন্তু আপনি যে সূরা 10 পারা পড়বেন সেখানে প্রতি অক্ষরে 10টি করে নেকি পাবেন, আরও কত ফজিলত রয়েছে। তাহলে এটা আমরা বলবো যে সূরা ইখলাস সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 এটাকে বলা হয়েছে। তাহলে এটা দ্বারা বোঝা গেল যে সূরা ইখলাস এটা পড়ার জন্য। এর কারণটা কি, এর দলিল কি? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ 811 নং হাদিসে বর্ণনা করেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া আজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন, তোমাদের কেউ কি রাতের বেলা 1/3 কোরআন পড়তে কি অপারগ হবে? সাহাবায়ে কেরাম কল ওয়া কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন, ইয়া রাসূলুল্লাহ কেমনে এই 1 কোরআন 10 পারা কোরআন পড়বে রাতের বেলা? বেচারা ঘুমাইবে কখন, কি করবে? 10 পারা অনেক সময়ের দরকার না? ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, বলছে কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটা আছে এই সূরাটা কোরআনের 1/3 সমতুল্য। অর্থাৎ 3 বার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে বিসমিল্লাহ সহ, তাহলে আল্লাহ পাক তাকে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সমতুল্য সওয়াব তাকে দান করে, এটা আল্লাহর দয়া। তাহলে এটা বলে এটা সূরাতুল ইখলাস, এটা কোরআনুল কারীমের 1/3 সাব্যস্ত করা হয়েছে। তাছাড়া আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কোরআন, আল্লাহ রাসূল বলেছেন আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, এই সূরা ইখলাস কোরআনুল কারীমের 1/3 সমতুল্য। তাহলে এটা আমরা স্পষ্ট বুঝলাম সূরা ইখলাস এটা বড় ফজিলত, এটা কোরআনুল কারীমের 1/3 সমতুল্য। এটা হলো। তাছাড়া সূরা ইখলাসের 5 নং ফজিলত হলো এই সূরা ইখলাস যারা মহব্বত করবে আল্লাহ ওই সকল লোকদেরকে মহব্বত করবেন।
এর দলিল কি? হাদিসে আছে, হাদিসটি ইমামে বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিহাদের ময়দানে একদল লোকদেরকে এক জায়গায় জিহাদে পাঠিয়েছেন। সেখানে সেনাপতি হিসেবে একজন ব্যক্তিকে নির্ধারণ করে দিয়েছেন। তিনি ওই লোকদেরকে নিয়ে সালাত আদায় করতেন। আর সালাত আদায় করার সময় তিনি কি করতেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাতেন, মিলিয়ে রুকুতে যাওয়ার আগে ওই সূরাটা শেষ করে রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস পাঠ করতে, তারপরে রুকুতে যেতেন। এভাবে যখন লোকেরা এইভাবে তিনি সফর শেষ করে যখন ফিরে আসলেন, তখন এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস কাছে বসতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি এমন এমন করেছেন। আল্লাহ রাসূল বলছেন, ফাসআলুহু, তোমরা তাকে জিজ্ঞেস করো যে সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তাকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো তিনি কেন এমন কাজটা করতেন। তিনি তো সূরা ফাতিহার একটা সূরা মিলিয়ে রুকু করতে পারতেন, কিন্তু তারপরও রুকুতে যাওয়ার আগে তিনি সূরা ইখলাস কেন পাঠ করতেন? ফাসআলুহু, লোকেরা ওকে প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব হুজুর, আপনি কেন এই কাজটা করলেন? ফাকালা ইন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরাহা। বলছে যে এই সূরার ভিতরে আল্লাহ দয়াময় আল্লাহর গুণগান করা হয়েছে, তাই আমি এটাকে এই সূরাটাকে মহব্বত করি, এইটা তেলাওয়াত করাকে মহব্বত, যেহেতু আল্লাহর গুণ এখানে গুণগান বর্ণনা করা হয়েছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরহু আন্নাল্লাহা ইউহিব্বুহু। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি ওই ব্যক্তিকে খবর দাও, তোমরা এই ব্যক্তিকে খবর দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। তাহলে যারা সূরা ইখলাসকে মহব্বত করবে, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। তাহলে এটা একটা বিশাল বড় ফজিলত আমরা জানতে পারলাম। সূরা ইখলাসের মহব্বতকারীকে আল্লাহ মহব্বত করেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করেন তাদেরকে আল্লাহ মহব্বত করেন। 6 নম্বর ফজিলত হলো, সূরা ইখলাসের 6 নম্বর ফজিলত হলো যে এই সূরা ইখলাস যে ব্যক্তি ইয়াকিন ও বিশ্বাসের সাথে, বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসে আছে, একজন ব্যক্তি মসজিদে কুবাতে ইমামতি করতেন। তিনি যখন যখন সালাত শুরু করতেন, তাইলে প্রত্যেক সালাত শুরু করার পূর্বে কি করতেন, সূরা ফাতিহার পরে তিনি কুল হুয়াল্লাহু সূরা পাঠ করতেন, তারপরে অন্য একটা সূরা মিলাইতেন। এরপরে যখন লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনারা এইটা কেন আপনি এই কাজটা করতেছেন, তারপর বলতেছে যে দেখেন আমি এমনই করব। অর্থাৎ তিনি সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস পাঠ করতেন, পাঠ করে তারপর অন্য সূরা মিলাতেন। আগের যেটা ছিল, তিনি সূরা ফাতিহা পাঠ করে অন্য সূরা মিলিয়ে তারপর রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস পাঠ করতেন। তিনি এখানে যিনি আছে উনি সূরা ইখলাস সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস পাঠ করতেন, তারপরে অন্য সূরা মিলাতেন। লোকেরা তাকে বলল যে কি ব্যাপার, আপনি সূরা ইখলাস পড়েন, এটা যথেষ্ট হয় না, আবার আপনার সূরা মিলান কেন? তিনি বলছেন, দেখো আমি এভাবেই পড়ব, তোমরা যদি এটা পছন্দ করো তাহলে আমার ইমাম রাখতে পারো, আর তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তোমরা অন্য কাউকে দেখতে পারো। তো সাহাবাই কেরামগণ বললেন যে কেরাতের দিক থেকে, তার ইমানদারি তাকওয়া ফরজগারির দিক থেকে তার সাথে অন্য কাউকে আমরা প্রাধান্য দিতে পারতেছি না, তাই আমরা তাকেই রাখলাম। কিন্তু এটা তাদের কাছে একটা কেমন আজাব আজব লাগতেছে না, যে সূরা ফাতিহার একটা সূরা পড়ে, তারপর 8টা সূরা ইখলাস পড়ে, তারপর 8টা সূরা পড়ে। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব এমন এমন করে। রাসূল সাল্লাল্লাহু তাকে জিজ্ঞেস করেছে, তুমি এই তোমার কওমের লোকেরা যেটা বলে সেটা তুমি মানতে সমস্যাটা কি, কেন তোমরা করো না? বলতেছে এবং বলছে তুমি কেন এই কাজটা, তুমি সবসময় এই সূরা ফাতিহার পরে এই সূরা ইখলাস পাঠ করে তারপর অন্য সূরা পড়ো? তিনি বলতেছেন ইন্নী উহিব্বুহা, বলছে আমি এই সূরাটাকে খুব মহব্বত করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমার এই সূরাটাকে মহব্বত করায় তোমাকে জান্নাতে, অর্থাৎ তুমি যে এই সূরাটাকে মহব্বত করো, এই সূরা মহব্বত করার কারণে তুমি জান্নাতবাসী হবে, অর্থাৎ তোমার এই সূরার মহব্বত করার কারণে তুমি জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 774 নং হাদিসে বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল সূরা ইখলাসকে যারা মহব্বত করবে, এই মহব্বতটা তার জন্য জান্নাতে প্রবেশের কারণ স্বরূপ হবে। 7 নং ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস অতি বেশি বেশি পাঠ করা জান্নাতে প্রবেশের কারণ। হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হাদিসটি ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ।
কে এক রাসূলুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ফাকালা ওয়াজাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে শুনছেন, শুনে বললেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত। তখন না রাসূল সাল্লাল্লাহু যখন একজন ব্যক্তির থেকে সূরা ইখলাস পাঠ করতে শুনেছেন তখন বলছে ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, কি জিনিস ওয়াজিব হলো? রাসূল সাল্লাল্লাহু বলছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে বোঝা গেল সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি ইয়াকিনের সহিত এর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই তেলাওয়াতের ওসিলা তাকে জান্নাত দিবেন। তাহলে এটা একটা কারণ। ৮ নং ফজিলত হলো একটা খুব গুরুত্বপূর্ণ ফজিলত, দেখুন খুব সুন্দর। হযরতে মুআয ইবনে আনাস আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد حتى يختمها 10 مرات بنى الله له قصرا في الجنة رواه أحمد وصححه الألباني في صحيح الجامع أو سلسلة صحيحة। একটা আজীব, আমি সব ভাইদেরকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু ভালো করে শুনুন কথাটা। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পূর্ণ 10 বার পড়বে, বিসমিল্লাহ শব্দ 10 বার সূরা ইখলাস পাঠ করে, হুজুর বলেছেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্যালেস তৈরি করেন, বালাখানা তৈরি করেন, একটা বিশেষ ঘর। আমরা জানি এমনি বিল্ডিং যেটা হয় সাধারণ এটা ঘর বলি, কিন্তু প্যালেস যখন বলা হয়, প্যালেস বলতে এটা একটা বিশেষ মর্যাদা, একটা খুব অত্যাধুনিক এবং খুব উন্নত মানের ঘর। তাহলে জান্নাতের যে ঘর দিবে শুধু ঘর নয়, বলে একটাকে প্যালেস দেওয়া হবে, বড় উন্নত মানের, তাকে কসর এবং প্যালেস, যেটাকে প্যালেস বলা হয় ইংরেজিতে, আমরা আমার দেশে বালাখানা বলা, এক উচ্চ মানের ঘর তাকে দেওয়া হবে। সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই সূরা ইখলাস বড় ফজিলতের সূরা। আমরা সবাই চেষ্টা করি এই সূরাটাকে বেশি বেশি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবি। যে সকল ভাইয়েরা এই সূরাগুলা শুদ্ধ করে পড়তে পারেন না, তাদের কাছে আমার আকুল আবেদন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জীবনে কত কষ্ট স্বীকার করতেছি, দুনিয়ার এই 2-4 দিনের রিজিকের জন্য কত না কষ্ট আমরা সবাই দিন ঠিক স্বীকার করতেছি। এই পরকালের জীবনটাকে সুন্দর করার জন্য একটু কষ্ট করে আপনার আমার আশেপাশে যদি কোনো ভালো ভাই এই ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে, তার কাছে 2-4 দিন গিয়ে একটু কোরআন সূরাগুলো শুদ্ধ করে নেই। এত মজার সূরা, এত ফজিলতওয়ালা সূরা, এটা আমাদের একেবারে ঠোঁটস্থ রাখা উচিত। এবং আমাদের সন্তানদেরকেও, আমাদের স্ত্রী পুত্রদেরকে এই আমলগুলো শিক্ষা দিব। আমরা হাঁটতেছি, চলতেছি, দুরূদ শরীফ পড়বো, ইস্তেগফার পড়বো, সূরা ইখলাস পাঠ করবো, 10 বার পড়লে তো 3 খতম কোরআন কারীম, 10 বার 3 খতম এবং 10 পারা কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব পাচ্ছি। তারপরে এটা জান্নাতে একটি প্যালেস তৈরি হচ্ছে। 100 বার পড়েন, আপনি দেখেন 33 খতম কোরআন কারীমের সওয়াব, তেলাওয়াতের সওয়াব পাবেন, আরও 10 পারার সওয়াব। এছাড়া আপনি 3টা আপনার জন্য 10টা জান্নাতে আপনার জন্য প্যালেস তৈরি হয়ে যাবে। কি সৌভাগ্যবান আমরা! কিন্তু না জানার কারণে, অজ্ঞতার কারণে এই ফজিলত থেকে আমরা বড় মাহরুম বঞ্চিত হয়ে আসি। সেই জন্য ভাইদেরকে বলবো, বন্ধুরা আমার, কত কাল আর ঘুমাবো, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। হায়াত যে আমার কতদিন আছে কেউ জানি না, কতদিন যে আমি এই পৃথিবীতে বাঁচতে পারবো জানি না। কিছু একটু করার চেষ্টা করি, চোখটা বন্ধ হয়ে গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। তাই আমি আমার বন্ধুদেরকে বলছি, বন্ধুরা আমার, একটু চেষ্টা করুন না জীবনটাকে একটু আমলি জীবনে পরিণত করার জন্য, নিজের জীবনটাকে আরও একটু আমল জীবন বানানোর জন্য আমরা একটু চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসুন প্রিয় ভাইরা, এইটুকু গেল যে আমরা এই সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে জানলাম। এবার একটা জিনিস আমাদের জানা দরকার, এই যে সূরা ইখলাসের এটা শাব্দিক কিছু ব্যাখ্যা আমাদের দরকার, তাইলে আমরা এই সূরা ইখলাসের ভাব অর্থটা স্পষ্ট করে বুঝতে পারব। 1 নম্বর, আমরা যে বলছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে বলুন, এটা আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলছেন। তাই আমরা মর্যাদা হিসেবে কুল হুয়াল্লাহ, কুল মানে বলুন হে আল্লাহর নবী। হুয়াল্লাহ, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, তো হুয়া মানে তিনি আল্লাহ, আহাদ, আহাদুন মানে এক বা একক বা অদ্বিতীয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামের সাথে, কেন আপনারা আগে বলছিলাম আমরা যে ইহুদিরা এবং মুশরিকরা আল্লাহর রসুলের কাছে আল্লাহর
বংশ সম্পর্কে এবং ইহুদিরা চেয়েছিল আল্লাহর গুণাবলী সম্পর্কে বর্ণনা দিতে। আল্লাহ পাক আল্লাহর গুণাবলী একেবারে সংক্ষিপ্ত একটা ছোট্ট সূরার মাধ্যমে ৬০টি আয়াতের মাধ্যমে একেবারে পরিপূর্ণ বর্ণনা তিনি দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আর দ্বিতীয় তার মতো আর কেউ নেই, তার মতো তার গুণে তার সত্তায় কোনো দিক থেকে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তিনি সকল প্রকারের এই মানে তিনি একক অদ্বিতীয়, এবং সাথে বলা হয়েছে যে তিনি একাধিক মানে সংক্ষিপ্ত থেকে একাধিক ইয়ে থেকে মানে পবিত্র। তার মানে হলো কি তিনি একক, কারোর সাহায্য সহযোগিতা বা তার কারোর এরকম সহযোগীর প্রয়োজন নেই। তিনি তার ব্যক্তিতে, তার সত্তাতে, তার গুণাবলীতে তিনি একক। তারপরে বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ as-সামাদ। as-সামাদ মানে সমাদুর শব্দ মানে অমুখাপেক্ষী। আমাদের ভাষায় যেটাকে অমুখাপেক্ষী বলি, আসলে সমাদুন বলতেছে যে যার কাছে সৃষ্টি জগৎ সব যার কাছে মুখাপেক্ষী, যার মুহতাজ, তিনি কারো মুহতাজ নয়। প্রিয় ভাইরা, আপনি বলুন এই পৃথিবী আসমান জমিন পাহাড় পর্বত নদী সাগর মহাসাগর যত যা আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার ভিখারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আল্লাহর দয়ার ভিখারি, আল্লাহ কারোর দয়ার ভিখারি নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সারা পৃথিবীর সব মানুষ আল্লাহর দিকে হাত পেতে ভিক্ষার হাত মানে পেতে আছে, কিন্তু আল্লাহ কারোর কাছে হাত পাতেন না। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নয়। অথচ সারা পৃথিবী তার মুখাপেক্ষী। মানুষ বলেন, মানব বলেন, দানব বলেন, সবাই তার মুখাপেক্ষী। সেই জন্য ভাইদেরকে আমি বলবো, ভাইয়ের আমার, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু ভালো করে মনে রাখি, চেষ্টা করি কথাগুলো মনে রাখতে বলবো। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়, বরং সমগ্র জগৎ তার মুখাপেক্ষী। তাইলে সমাদুন মানে অমুখাপেক্ষী। তারপর হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা বলে তিনটা জাতিকে আল্লাহ, তিনটা জাতির ভ্রান্ত ধারণাকে এটা এখানে এটা কেটেছেন। ভ্রান্ত ধারণার থেকে যে তিনটা জাতি এই আল্লাহর ব্যাপারে যে ভ্রান্ত ধারণা রাখেন সেটার অকাট্য জবাব তিনি দিয়ে দিয়েছেন। কেননা একটু ভালো করে কথাগুলো ভাইরা শুনলে আপনাদের খুব ভালো মনে রাখতে পারলে উপকার হবে। পৃথিবীতে তিনটা ভ্রান্ত জাতি, একটা হলো মুশরিক, আরেক দল হলো খ্রিস্টান, আরেকটা হলো ইহুদি। এই তিন জাতি আল্লাহর ব্যাপারে তিনটা ভুল ধারণা রাখেন। এই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলে আল্লাহ তিনটা জাতির এই ভ্রান্ত বিশ্বাসটাকে এটাকে নস্যাৎ করে দিয়েছেন, তাদের এই বিশ্বাসটাকে বাতিল সাব্যস্ত করেছেন। এই ভ্রান্ত বিশ্বাসটা কি? এক নাম্বার, মুশরিকরা তারা ধারণা করত যে এই ফেরেশতারা যারা আছে এরা হলো আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। মানে এরা বুঝতো যে আল্লাহ হলো বাবা আর এই ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, এটা তারা ধারণা রাখত। এখানে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম মানি না, ইয়ালিদ মানি জন্ম দেয়া, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ তিনিও কেউ তাকে জন্ম দেয়নি, অর্থাৎ তিনি কারোর পিতাও নন এবং কারো পুত্রও নন। তিনি কারোর কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। অতএব এটা স্পষ্ট হয়ে গেল তিনি পিতাও নয় পুত্রও নয়, তাইলে ইনি বাবার পরিচয় দিবে করতে। তাই বলছে যে এরা যারা মুশরিকরা যারা মনে করত যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে, এই ধারণাটাকে আল্লাহ দূর দিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন। সূরা আস-সাফাত 22 নং পারার 149, 50, 51, 52 পর্যন্ত এই 4টি আয়াতের ভিতরে মুশরিকদের এই আকীদাটাকে আল্লাহ রদ করেছেন। তাদের এই ভ্রান্ত আকীদার জবাব আল্লাহ দিয়েছেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবুয়ত পেয়েছেন সেই যুগে কারো ঘরে কন্যা সন্তান হলে তারা এটাকে আইব মনে করত। আল্লাহ কোরআনে কারীমে বলেন ওয়া ইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হতো
তারা এটা গোস্বায় ফেটে দিত। তার মানে এটা পছন্দ করতো না, কন্যা সন্তানটাকে আইব মনে করত। তো এই মুশরিকরাই ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে দাবি করছে। আল্লাহ বলে ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন। হে নবী, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন তোমাদের রবের জন্য কন্যা সন্তান, অর্থাৎ আর তোমাদের জন্য আর তাদের জন্য যে পুত্র সন্তান, তোমরা কন্যা সন্তানেরটা এটা আল্লাহরে দিয়ে দিলা, আর পুত্র সন্তানটা তোমরা নিবা, আইব যেটা এটা আল্লাহর মাহবুব দিছে। আল্লাহ বলছেন আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন, তোমাদের রবের মানে অর্থাৎ আপনার রবের জন্য যে কি এটার কন্যা সন্তান আর তাদের জন্য পুত্র সন্তান। আম খলাকনাল মালাইকাতা ইনাসা, নাকি আমি এই ফেরেশতাদেরকে নারী করে বানাইছি। ফেরেশতা তো নরও না নারীও না, তারা আবার এই ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলতেছে। আল্লাহ বলছে যে এরপর আল্লাহ পাক বলছেন আম খলাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন, নাকি আমি ফেরেশতাদেরকে নারীর রূপে সৃষ্টি করেছি আর তারা তা প্রত্যক্ষ করে দেখছিল, মানে তারা দেখছে। তারা কি কথা দেখছিল যে আমি নারী ফেরেশতাদেরকে নারী হিসেবে বানাইছি? আল্লাহ বলে আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন, আসলে তারা জেনে রেখো তারা অবশ্যই তাদের মন গড়া কথা বলে, এগুলা তাদের বানানো কথা, এগুলা তাদের বানানো কথা, এগুলা আল্লাহর কথা তো কোনো সত্যিকার কথা না। তারপর বলছেন ওয়ালাদাল্লাহু আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুনা ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এবং তারা অবশ্যই মন গড়া কথা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, আর তারা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ পাক এটা বলেছেন যে তারা এই কথাটা বলে মিথ্যাবাদী। তাহলে এই যে মুশরিকরা যারা আল্লাহর জন্য কন্যা সন্তানকে সাব্যস্ত করতে, ফেরেশতাদেরকে কন্যা সন্তান মানে মেয়ে মনে করত এবং এটা আল্লাহর মেয়ে মনে করত, এই কথার জবাব আল্লাহ এখানে দিলেন যে তোমরা নিজেদের জন্য মেয়ে কন্যা সন্তান হলে তোমরা আইব মনে করো, এটা আল্লাহর আগে দিলে। এটা একটা, এটা মানে হলো যে এটা না। 2 নম্বর কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কেন বলতেছে এইটা যে এই ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছে, এটাকে তোমরা দেখছিলা কি করে তোমরা জানো? ফেরেশতাদের ব্যাপারে আমাদের মুসলমান আমাদের মুমিনদের বিশ্বাস হলো ফেরেশতার নরও নয় নারীও নয়, এরা উভয় লিঙ্গ। এটা তারপরে 2 নম্বর একটা ভ্রান্ত মতবাদ ইহুদিদের। ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর পুত্র বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, এরা উযাইরকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে। আল্লাহ বলেন এই আয়াতের ভিতরে প্রমাণ করে দিলেন যে না, আল্লাহ কারোর পিতাও নয়, আল্লাহ কারোর পুত্রও নয়। অতএব উযাইরকে যে তোমরা আল্লাহর পুত্র বলতেছ, লাম ইয়ালিদ, আগে তিনি এই কথাটা বলেছেন যে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। যেহেতু আল্লাহর বাবা আছে এই কথা মানুষ কেউ দাবি করে নাই, কিন্তু আল্লাহ কারোর বাপ এই কথা দাবি করছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা এই কথা দাবি করে ঈসা আল্লাহর পুত্র, আর ইহুদিরা উযাইর আলাইহিস সালাম উযাইরের ব্যাপারে বলতেছেন উযাইর আল্লাহর পুত্র। আল্লাহ পাক তাদের এই জবাব দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, অর্থাৎ তিনি কারোর পিতাও নয় এবং তিনি কারোর পুত্রও নয়। তাহলে এই পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানরা যে ভ্রান্ত আকীদা পোষণ করতেছে, ভ্রান্ত বিশ্বাস পোষণ করতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র ঈসা, যেমন খ্রিস্টানরা বলতেছে এবং ইহুদিরা বলতেছে উযাইর আল্লাহর পুত্র, এই আয়াতের মাধ্যমে আল্লাহ কথা প্রমাণ করে দিলেন তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত। আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তিনি বলেন তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর পিতা নন। তাইলে উযাইর কি করে আল্লাহর পুত্র হয় এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে আল্লাহর পুত্র হয়? এটা নিঃসন্দেহে ভুল কথা। আরেকটা জিনিস, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার আরো অন্যরকম বর্ণনা দিয়েছে যে যদি মানে আল্লাহর সন্তান হইতো তাহলে আল্লাহর সমতুল্য আল্লাহর স্ত্রীও লাগতো। আল্লাহ যেমন এইরকম আরেকজন স্ত্রী তো দিত, আল্লাহর তো সেরকম সমতুল্য সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ ভাব করেছেন তিনি আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা। আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, কিভাবে তার সন্তান হবে? ওয়া লাম তাকুন লাহু সাহিবা, অথচ তার কোনো সঙ্গিনী বলতে নাই। বাচ্চা হইতে স্ত্রী লাগবে না? স্ত্রী তো নেই। আর
তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওয়া খালাকা কুল্লা শাইইন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেকটা জিনিস সম্পর্কে জ্ঞান রাখেন, অর্থাৎ তিনি সব বিষয় সম্পর্কে, প্রত্যেক বস্তুর স্রষ্টাও তিনি এবং ওই বস্তু সম্পর্কে সবচেয়ে তিনি বেশি জানেনও তিনি। তাইলে এখানে এটা প্রমাণ করে দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সন্তান হওয়া কি নয়, সম্ভব নয়। তাহলে তোমরা যারা এই বিশ্বাস স্থাপন করো, ও মুশরিকরা, তোমরা যারা এই কথা মনে করো যে ফেরেশতারা আল্লাহর কন্যা, এটাও তোমাদের ভুল ধারণা। ও ইহুদিরা, তোমরা যারা আল্লাহকে, হযরত উযাইরকে আল্লাহর পুত্র বলে মনে করো, এটা তোমাদের ভুল ধারণা। ও খ্রিস্টানরা, তোমরা যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করো, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো ঘরে জন্মগ্রহণ করেননি। তাহলে আমি এই কথাগুলো স্পষ্ট হয়ে গেল। এই সূরার এইখানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলে এই যে ভ্রান্ত মতাদর্শের লোকেরা যারা আল্লাহর ব্যাপারে যে সকল কথাগুলো বলতেন, সেটার পূর্ণ মানে রদ তিনি করে দিয়েছেন। তারপর বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর লাম ইয়াকুন মানে হওয়া, মানে লাম মানে না, ইয়াকুন মানে হওয়া, আর কুফু মানে সমতুল্য সমকক্ষ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। আসমানে জমিনে আল্লাহর সমতুল্য সমকক্ষ কোনো বস্তু নাই। তিনি তার জাত এবং সিফাতে এক ও একক। লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লাহর কোনো রকম কোনো শরিক নেই, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নেই। তিনি তার জাত এবং সিফাতে, তিনি তার সত্তা এবং গুণাবলীতে এক ও অদ্বিতীয়। তার সমতুল্য সমকক্ষ কাছাকাছি পৌঁছার ক্ষমতা কারো নেই। তিনি তার সত্তাতে একক অদ্বিতীয়, তিনি তার গুণে একক অদ্বিতীয়। তাই আমি বলবো প্রিয় ভাইরা, এই সূরা থেকে যে শিক্ষাটা পেলাম, যেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জাত এবং সিফাতে এক অদ্বিতীয়, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই, তিনি এক একক, এবং তিনি আল্লাহ, তিনি বেনিয়াজ, তিনি কারো মোকাবিক্য নয়, বরং গোটা পৃথিবী তার মোকাবিক্য। প্রিয় ভাইয়েরা, আসুন এই কথাগুলো যা আমরা বললাম, এই কথাগুলো যেন আল্লাহ আমাদের বুঝার এবং আমার সেই অনুযায়ী যেন আমার জীবনটা গড়ার তৌফিক দান করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আল্লাহকে তার গুণাবলীতে, আল্লাহকে তার জাত ও সত্তাতে, জাত ও গুণে আমরা এক ও অদ্বিতীয় হিসেবে মেনে এই বাকি জীবনটা যেন আমল করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দয়া করে আমাদের দান করেন। এই বলে আজ এখানে আমার এই সংক্ষিপ্ত এই সূরা ইখলাসের সরল তাফসীর এখানে শেষ করছি। আল্লাহ যেন এই কথাগুলো আমাকেও বুঝার তৌফিক দান করেন এবং এই সূরার যে ফাজাইলগুলো বলছেন, এইগুলো ফাজাইলগুলো যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন দান করেন। এই বলে আমি এই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। এখন যদি আপনাদের কারো কাছে কোনো প্রশ্ন থাকে, দয়া করে করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, বলেন যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। কোনো ভাই যদি কিছু জিজ্ঞাসা করতে চান, দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। কারোর কি কোনো কথা জিজ্ঞাসা করার আছে? কেউ কিছু জিজ্ঞাসা করতেছে না দেখি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আগামীকাল রাত্রে আমরা একটি নতুন বিষয় আলোচনা করব। সেটি হলো যে বর্তমানে ফ্রান্সে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ব্যঙ্গচিত্র তৈরি করে যে মুসলিম উম্মার অন্তরে যে আঘাত দিয়েছে, সেই আঘাতের এখন আমাদের মুসলিম উম্মার করণীয় কি, সেই সম্পর্কে আগামীকাল রাত 10টায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সকল ভাইদেরকে আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ, সকল ভাইয়ের প্রতি আমন্ত্রণ রইল। আল্লাহ যেন আমাদেরকে এইগুলা মানে বোঝার তৌফিক দেন। সেই পর্যন্ত ইনশাআল্লাহ যদি আল্লাহ বেঁচে থাকে, আল্লাহ আমাদের বাঁচাই রাখেন, কালকে ইনশাআল্লাহ আপনাদের সাথে রাত 10টায় আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।